স্কুলে সন্তান নামাজি হয়, মা যদি আমানতদার হয় সন্তান আমানতদার হয়, মা ইমানদার বলে সন্তান তো ইমানদার হয়। মা তো এমন মা, বড় ঈমানওয়ালা মা, কোনদিন তার নামাজ কাজা নাই, কোরআন তেলাওয়াত কোনদিন বন্ধ নাই। ছোট্টবেলা থেকে ঈমানওয়ালা মা আর সন্তানকেও কোরআনের খাদেম বানাইছেন। ছোট্টবেলা থেকে শিশু আহমদকে মাদ্রাসায় মক্তবে দিয়ে দিছে। এই যে আপনাদের মাদ্রাসার মাহফিল হয়, এই মাদ্রাসায় কিন্তু বর্তমান বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি তো আছে। আপনার সন্তান নুরানি পড়বে, বাংলাও পড়বে, স্কুলের থেকে বরং একটু ভালো করেই তারা শেখায়। বাচ্চাগুলো বড় স্মার্ট হইতেছে। এই জন্য একটা সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ পড়ে ইমামতি করতে পারে, বাবার লাশটার সামনে করে যখন সন্তান আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, এই সন্তানের চোখে তখন পানি গড়ায় গড়ায় পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, এই যে বাকরা এলাকার ভিতরে কত নামাজ হলো, বাকরা এলাকার ভিতরে জানাজা হলো, কিন্তু কোনোদিন ইমামের চোখে পানি দেখলাম না। আজকের ইমাম সাহেবের চোখের ভিতরে পানি, কারণ কি? তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে যে ইমাম সাহেব যেই লাশটার সামনে নিয়ে, মুর্দার সামনে নিয়ে ইমামতি দ্বারা আল্লাহু আকবার বলে, ওই লাশটা ইমাম সাহেবের নিজের বাবা। আল্লাহ গো, সন্তান মাদ্রাসায় পড়াইছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, জানাজা পড়াইতে পারে। এই জন্য বাবার লাশটা সামনে করে যখন সন্তান দাঁড়ায় গেছে, বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। ও বাবা, কত কোলে করে তুমি আমাকে আদর করেছো রে বাবা, কত কষ্ট করে নিজে ভালো কাপড় পরো নাই, কিন্তু ঈদের দিনে আমার সন্তানকে তুমি ভালো কাপড়টা কিনে দিছ। সন্তানের তখন মা বেড়ে যায়, এই জন্য চোখে পানি চলে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা, তার এই আলেম সন্তান, হাফেজ সন্তানের কারণে আমি আল্লাহ তার চোখের পানি এসেছে, এই জন্য তার বাবাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা তো অনেক দিনদার মানুষ, এই জন্য ইমাম বলে, মা তুমি যে এমন কথা বলবা আমি কোনোদিন ভাবি নাই। শোনো মা, আমার জীবন যদি চলেও যায় তাও আমি ঈমান নষ্ট করব না। মা তখন ডাক দিয়ে বলে, বাবা রে, রে সন্তান, এই জন্যই তো তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছিলাম, আমি আজকে সার্থক হয়ে গেলাম। আমি মাও একটু পরীক্ষা করে দেখতে চাই, আমি একটু দেখে দিলাম যে আমার সন্তানের ঈমানটা কত মজবুত। বাবারে, আমি মা তোকে বলে গেলাম, বাচ্চা তোকে মারতে মারতে যদি হত্যাও করে ফেলে শহীদ হয়ে যাবা, কিন্তু তোমার কথা হক কথায় এক চুল নড়াচড়া হবে না। আল্লাহু আকবার। আরে বাবা, আমার যখন 27-28 বছর বয়স, আমার যখন 27-28 বছর বয়স, 30 বছরের আগে তোর বাবা মারা গেছে, আমি বিধবা হয়ে গেছি। বাবারে, তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি, কত মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, আমি বিবাহ বসি নাই। বাবারে, তোরে এত আদর করে যত্ন করে আমার চোখের সামনে বাবা তোরে মারলে আমার সহ্য হয় না, কিন্তু তুই কষ্ট পাও, তুমি সন্তানের চাইতে আমার আল্লাহর প্রেম আমার কাছে বড়। মা চলে গেল, এবার জল্লাদ সেই ইমামের এতদিন পিঠে চাবুক মারছে, আজকে চাবুকটা কাঁধের উপরে মারতেছে। এই গর্দানের 2 পাশ দিয়ে জোরে জোরে চাবুক মারে, আর গলার এইখান দিকে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়। মারতে মারতে ইমাম তার ঘাটটা ভেঙে গেল, জমিনের উপরে লাশের মতো পড়ে থাকলেন, শুধু তার নিঃশ্বাসটা বের হয়। এমন সময় জল্লাদ চিন্তা করে, আহারে, এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম যদি জেলখানার ভিতরে আমার নির্যাতনে মারা যায়, তাহলে বাইরে বিদ্রোহ হবে, মানুষ আন্দোলন করবে, জেলখানার ভিতরে তাকে মারা যায় না। এই জন্য করলো কি, গাড়িতে করে ইমামের বাড়িতে পাঠায় দিছে। ও ভাই, জেলখানা থেকে বের করার পর মাত্র 9 দিন ইমাম বাঁচা ছিলেন। এই 9 দিনের ভিতরে তিনি কোনোদিন ভালো করে কোনো কিছু খাইতে পারে না। এত আঘাত করেছে, এত মার দিছে, এত পিটাইছে। ইমাম যখন প্রসাব করতে বের হইতেন, পেশাবের পানির সঙ্গে ইমামের রক্ত, তাজা রক্ত ছিঁড়ে ছিঁড়ে বের হইত। ডাক্তার ডাকতে বলে, পরীক্ষা করে বলতেছে, ইমামকে এমন মারা মারছে রে, ইমামের কিডনি 2টা ছিঁড়ে গেছে, এই জন্য পেশাবের সাথে রক্ত বের হইতেছে। মুসলমান ইসলামের জন্য কত ত্যাগ, কত কুরবানি তারা করেছেন।
আকবার জোরে বলে। বেলাল রে তোমায় শুরু করছে, মারতে মারতে বেলালের হাত পা অবশ হয়ে জমিনে বালু পর্যন্ত ভিজে ভিজে গেছে। চামড়া কালো, বেলালের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো চাবুকের বাড়িতে উঠে যায়, রক্ত দিয়ে জমিন ভিজে যায়। আমার ভাইরা তারপরে বুকের উপরে বড় একটা পাথর চাপা দেয়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বেলাল হাত পা তোমার অবাস, নড়াচড়া শক্তি নাই, বুকে পাথর পিছাইলাম। বেলাল রে এখন তুমি আল্লাহু আহাদ, আল্লাহর জিকির করতে পারবা না, এক আল্লাহরে ডাকতে পারবা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আমার হাত অবাস, পা অবাস, আমার পুরো শরীরের চামড়া ছিঁড়ে গেল, কিন্তু আমার জবান, আমার জিহ্বাটা এখনো তাজা আছে। এই জিহ্বা লড়াইয়া বেলাল জিকির শুরু করছে, আল্লাহু আহাদ। আবু জেহেল ডাক হয়ে গেল। বাবলা গাছের কাঁটা বেল গাছের কাঁটার মতো লম্বা লম্বা কাঁটা হয়, লোহার মতো শক্ত হয়। এই বাবলা গাছের বড় বড় 5টা কাঁটা উমাইয়া ছিঁড়ে আনলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, বেলাল রে তুমি যদি এখন আল্লাহর নাম ধরে ডাকো, আমাদের মূর্তি যদি অস্বীকার করো, তোমার এই জিহ্বার ভিতরে আমি কিন্তু 5টা কাঁটা ঢোকায়া দিব।